পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিরতা তৈরির নতুন নীল নকশা সাজাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এমন অভিযোগ উঠেছে। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সংগঠনটির একটি অংশ নতুন করে সশস্ত্র শক্তি গড়ে তুলছে। দখল বিস্তার ও আধিপত্য কায়েম বাড়ানো হচ্ছে অস্ত্রের মজুদ। পাশাপাশি এলাকাবাসীর ওপর চাপ সৃষ্টি করে চাঁদাবাজি, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড বেড়ে চলেছে। স্থানীয় সূত্র জানান, ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ নিরাপত্তা বাহিনীর সাথে সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা গ্রামীণ জনপদে গিয়ে স্থানীয়দের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এতে নিরাপত্তা অভিযানে বাধা সৃষ্টি হচ্ছে এবং অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খাগড়াছড়িতে অবরোধের সময় সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনাই এর সাম্প্রতিক উদাহরণ। ওই ঘটনায় ৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। স্থানীয়দের দাবি, এসব সহিংসতার লক্ষ্য হচ্ছে নির্বাচনকে ঘিরে পাহাড়কে আবারও উত্তপ্ত করা। নিরাপত্তা বাহিনীর অভিযানে সম্প্রতি ৩ অস্ত্রধারী আটক হলেও স্থানীয় কিছু নারী শিশুকে সামনে এনে বাধা দেওয়ায় তাদের নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ ধরনের মানবঢাল ব্যবহারকে পরিকল্পিত উস্কানি কৌশল বলেই দাবি সংশ্লিষ্টদের। এদিকে সীমান্ত ঘেঁষা এলাকায় তাদের তৎপরতা বাড়ায় কিছু স্থানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইউপিডিএফ সমর্থিত কয়েকটি গ্রুপ ক্যাম্প স্থাপনকে বিহার দখল বলে অপপ্রচার চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী বলছে, এটি স্থায়ী ক্যাম্প নয়, বরং অভিযানের সুবিধার জন্য সাময়িক অবস্থান। স্থানীয় মানুষজন মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আবারও পাহাড়ে অস্থিতিশীলতা বাড়তে পারে। বিভিন্ন মহল আশঙ্কা করছে, নির্বাচনের আগে সংঘাত উস্কে দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে।